বেহেশতের চাবিখানি। এফডিসিতে আসতে ওনার কোনো বারণ নেই, উনি পালিয়ে থাকার মতো কোনো কাজ করেন নাই, জামিন নিয়ে নিব, আমরা ব্যবস্থা করে দেবো, জামিনে উনি প্রকাশ্যে ঘুরবে। 30 পারা পাক কোরআন। যখন দীপ জলভাই তাকে টাকা দিয়েছে তখন উনি জানতেন না যে এই মহিলা একদিন তার কাল হবে। সবাইরে সাবধান করিয়া উনি জানলে উনি দিতেন, উনি এই টাইপের মানুষ। দীপ জলভাই দেশেই নাই, কিভাবে অ্যাসিড মারে। আমার মা করলো দান। প্রশ্ন এক কথায় যদি Please. অ্যানসার দেওয়া যায় দিবেন। Please. দীপ জলভাইয়ের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এক নারী থেকে। আসলে এটা নিয়ে কি আপনি এক মিনিট একটু জানাবেন? অনেকেই এর বিরুদ্ধে কিন্তু মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, আপনি কি বলবেন? এটা আমি মনে করি যে একটা অত্যন্ত দুঃখজনক, এটা অন্যায় করেছে যেই মহিলাকে দিয়ে করাক না কেন, এটা ঠিক হয়নি। একটা মানুষকে প্রতিশোধ নিতে চাইলেও তার সমকক্ষ কাউকে দাঁড় করে দেওয়া উচিত। একটা রাস্তার লোক, যে মহিলাটি মাথা নষ্ট এখানে অনেকবার এসছে, তাকে দিয়ে রিভেঞ্জ নেওয়ার অর্থ হলো আমাদের আপগ্রেডে যে আমাদের সে তো উপরের দীপ জলভাই তার মান ক্ষুণ্ণ করেছে। আর যারা করেছে তারা কিন্তু দীপ জলভাই লেভেলের, তাদের এই ভুল সিদ্ধান্ত ছিল, যদি এটা তারা করিয়ে থাকে তারা কিন্তু ওই মহিলার পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় তাদের সিদ্ধান্ত ঠিক হয়নি। মহিলাকে যেই ইন্সপাইরেশন করুক না কেন, এটা অত্যন্ত অন্যায় করেছে, এটা একটা লেভেলকে ক্ষতিগ্রস্ত করেছে। ভাই আপনি দীর্ঘদিন যেমন প্রশাসনে ছিলেন, একজন লোক সে অ্যাবনর্মাল আপনি বলেছেন, সে থানায় গিয়ে মামলা করলো, সেটা কি প্রশাসনের লোক কি মানে নিতে পারে কিনা বা মানে আপনারা জানেন যে আসলে যে কেউ মামলা করতে চাইলে মামলা নিতে হয়, পরে মামলাটা টিকবে কিনা সেটা তদন্তে প্রুফড হয়। যদি মামলা না নেয় তাহলে বলবে পুলিশ ঘুষ খাইছে ওই পক্ষ থেকে, তারপর মামলা নিচ্ছে না। এবং এখন তো আরেকটু সেন্সিটিভ সময় যাচ্ছে, যে কোনোভাবেই পুলিশ খুব একটা রিস্কে যাইতে চায় না। একটা মামলা নিয়ে চুপ করে থানা বসে থাকবে, এই সাহস পুলিশদের এখন নাই। হ্যাঁ, একটা লাস্ট কোয়েশ্চেন। আগে একটা সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী সভাপতি না থাকলে তার পুরোবার গ্রহণ করে সহসভাপতি, সেক্ষেত্রে আপনি একজন সহসভাপতি, কিন্তু আপনারা কি সেভাবে আমরা সেই সমিতিতে দেখতেছি না বা দায়িত্ব নিতে বা দায়িত্ব অনুযায়ী কাজ করতে, এটার কারণটা কি? আপনাদের মধ্যে কোনো কি দ্বন্দ্ব বা বিবাদ আছে কিনা? কোনো বিবাদ নাই, আমি কিন্তু আসি যখন যে কাজটি থাকে, পেপার সই করতে হয় আমি এসে করি। আমি আগেই তো বললাম যে আমরা এত ব্যস্ত থাকি কেউ কেউ, যে এসে সমিতিতে মানে বিনা কারণে এসে বসে থাকি না। আর আমি একটি মিটিং আজ পর্যন্ত আমাকে নির্বাচিত করার পরে একটা মিটিং আমি মিস করি না, প্রত্যেকটা মিটিংয়ে আমি যাচ্ছিলাম। আপনার কাছে আমি একটা লাস্ট একটা প্রশ্ন আছে দীপ জলভাইয়ের ব্যাপারে। দীপ জলভাই অনেকবার মহিলাকে হেল্প আর্থিকভাবে সাপোর্ট দিয়েছে, একবার 50,000 টাকা দিয়েছে, একবার 20,000 টাকাও দিয়েছে, অনেকবার এই মহিলা দেখাও করেছে দীপ জলভাইয়ের সাথে। আবারও কেন দীপ জলভাইয়ের সাথে আবার কেউ কি কাজটা করাচ্ছে? যখন দীপ জলভাই তাকে টাকা দিয়েছে তখন উনি জানতেন না যে এই মহিলা একদিন তার কাল হবে, তাই না? উনি জানলে উনি দিতেন। উনি এই টাইপের মানুষ, যত হিসেব করে না। আর এটা উনি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মনে হয় না, কারণ বিষয়টি কেউ বিশ্বাস করছে না। সবচেয়ে বড় পরাজয় এখানে যে যারা করিয়েছে তাদের পরাজয়, কারণ দীপ জলভাইয়ের বিরুদ্ধে মহিলার যে কমপ্লেন অ্যাসিড মারার, দীপ জলভাই দেশেই না, কীভাবে অ্যাসিড মারে, এটা একটা ভিত্তিহীন একটা অপচেষ্টা, অসম্মান করার। এটা আমি চাই মানুষের বিবেক ফিরে আসুক। আমরা যে কাজটি করি সেটা যেন আমরা মনোযোগ দিয়ে করি, যাতে মানানসই তো হইতে হবে। এটা মানানসই হয়নি অ্যাকচুয়ালি। ধন্যবাদ। দীপ জলের এই মহৎ উদ্দেশ্যের উপরে একটি কথা বলেন। আচ্ছা, দীপ জল ভাই আসলে আপনারা জানেন যে লাইট দাও বাপি, লাইট দাও, লাইটটা দেন, খুলে ফেলছে। আচ্ছা, লাইটটা দিয়ে দাও একটু। আপনাদের কন্টেন্টে আপনারা দেখবেন আমি দীপ জল ভাইকে সবসময় বলেছি, মাথা নামান। দীপ জল ভাইকে আমি সবসময় বলেছি, আপনারা কোয়েশ্চেন করেছেন উনি কি পালিয়ে আছে, আমি বলেছি উনি পালিয়ে থাকার মতো কোনো কাজ করেন নাই। কারণ উনি যে কারণে যদি পালাবে, উনি তো যে গভর্নমেন্ট আসতেছে বা যারা এখন দায়িত্ব আছে, উনি তো তাদেরই একজন অংশ। উনি পালিয়ে থাকার কোনো কারণ নেই। উনিও অসুস্থ আসলে। পরপর প্রেসিডেন্ট সেক্রেটারি অসুস্থ হলে অনেক সময় অবিশ্বাস্য মনে হয়, কিন্তু আসলেই সত্য যে উনি অসুস্থ। তারপরে যদি কোনো কারণে উনি দেশের বাইরে থেকে থাকে সেটা আমার জানা নাই, কিন্তু উনি আসলে অফিস করতে পারবে। আমি প্রথম থেকে বলে আসছি, আমি সারাক্ষণ ইন্টারভিউতে বলি যে উনি যখন তখন আসবেন, এফডিসিতে আসতে ওনার কোনো বারণ নেই, উনি আসতেই পারবেন। আর এখন যেটা মামলা হয়েছে আমি ওনার সাথে যোগাযোগ করছি, উনি এসে জামিন নিয়ে নেবে, আমরা ব্যবস্থা করে দেবো, জামিনে উনি প্রকাশ্যে ঘুরবে।